কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। তোমার যে দেখলে পরে, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা। তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা। বাংলাদেশের সুপারস্টার মেগা স্টার শাকিব খানের এবার ঈদের রিলিজ পাচ্ছে তুফান সিনেমা, কিন্তু তুফানের আগে যে আমি একটা ক্লিপ দেখালাম গানের উড়াধুরা ও বান্ধবী ললিতা, এই দুইটা নিয়ে কিন্তু তুমুল একটা বিতর্ক সৃষ্টি হয়, কারণ এই দুইটার লিরিক্সটা কিছুটা ডিফারেন্স কিন্তু তার টোনটা একই, যার জন্য বর্তমান সোশ্যাল মিডিয়াতে কিন্তু খুব একটা ট্রোল হতে হয়েছে এই শাকিব খানের। বর্তমান শাকিব খানের এই উড়াধুরা গানটা বর্তমান আজকে 12 দিনে 15 মিলিয়ন ভিউ। ভাই বোঝা যায় কতটা মানে ভিউজ পাইছে এই উড়াধুরা গান। বুঝতে পারছেন যে তুমুল একটা ভাইরাল গান, এত হিট গান হয়েছে এই উড়াধুরা। এই উড়াধুরা গানে শাকিব খানের সাথে রয়েছে মিমি চক্রবর্তী, একসাথে জুটিয়ে একদম ডান্স করছে। তার উপরেও রয়েছে এই গানের যে গানটা বানাচ্ছে, এই গানের মানুষটা মানে গায়কটা, এই গায়কটা কিন্তু এই গানেই ডান্স করছে। কি হাসান, বুঝতে পারছেন তার নাম আর আমাকে নিতে হবে না, প্রীতম হাসান। বন্ধুরা, প্রীতম হাসানের গান মানে একদম উড়াধুরাই আসলে হয়, সেটাই করেছে এই তুফান মুভিতে। তুফান মুভিতে যখন উড়াধুরার গানটা শুনলাম, ওহ অসম। বর্তমানে কিন্তু বাংলাদেশের সাথে সাথে যারা ইউটিউব ক্রিয়েটর আছে তারা কিন্তু এই উড়াধুরা গানটা নিয়ে শাকিব খানকে নিয়ে রিয়েকশন ভিডিও বানাচ্ছে, কারণ এই উড়াধুরা গানটাতে এত সুন্দর একটা গান, যেটা লিরিক্সটা কিন্তু হিন্দি ভাষা যারা বলে তারা কিন্তু বাংলা ভাষাটা সম্পূর্ণরূপে বুঝতে পারে না, কিন্তু আমরা পুরাটাই বুঝতে পারি, কারণ হিন্দি আমরা পুরাটা বুঝতে পারি। কিন্তু যারা হিন্দি বলে তারা কিন্তু বাংলা পুরো বোঝে না, কিন্তু তাদের লিরিক্সটা এত পছন্দ হয়েছে সেটা আর কি বলবো। তারা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করেছে, কারণ শাকিব খানের যখন থেকে সে ফিল্ম করে তখন থেকে রিভিউ দিয়েছে, তখন থেকে 2010 অব্দি যেগুলো ফিল্ম বানাচ্ছে সেই ফিল্মগুলোতে কি ধরনের কোয়ালিটি, কি ধরনের চেঞ্জিং আসছে শাকিব খানের ভিতরে, আর প্রত্যেকটা ফিল্মে ইউনিক টাইপ একটা ফিল্ম হয় সেটা নিয়েও কিন্তু কমেন্ট করছে ইন্ডিয়ান যারা হিন্দি ভাষী ইউটিউবার রয়েছে তারা। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন শাকিব খানের ফ্যান এখন কিন্তু ইন্ডিয়াতেও বহুত রয়েছে। তার ভিতরে এবার ঈদে যখন এই তুফান সিনেমা আসছে, আপনারা কি ভাবছেন যে এই তুফান মুভিটা কি কেজিএফ বা এনিমেল মুভির সাথে কোনো কম্পেয়ার করবেন? না বন্ধুরা, এই মুভিটা যদি এনিমেল কেজিএফ এর সাথে তুলনা করেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট জানাবেন।